হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি দীপ, তোমরা দেখছো ট্রাভেলার দীপ। তো আজকে আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, কারণ বাইরে লকডাউন চলছে আর তোমাদের মতো আমিও আজ ঘরে বন্দি। তো আমি তোমাদের চেষ্টা করছি যে তোমাদের বাড়িতে বসে তোমাদের এন্টারটেন করার। তো যাই হোক, যারা আমার এই লাস্ট 3টে পার্ট দীঘার দেখেছো তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। আর অনেকেই তোমরা ইনবক্স করেছো যে দাদা তোমরা যে দীঘা গেছিলে সেই সময় দীঘা খোলা আছে কি নেই, কতটা জায়গায় ঘুরতে পেরেছো, তো দীঘা খোলা আছে কি, মানে দীঘা সব জায়গায় যাওয়া যাচ্ছে কি। তাদের বলবো যে ওই সময়টা সমস্ত কিছু মোটামুটি খোলা ছিল। তো আমরা একমাত্র তাজপুরটা যেতে পারিনি, কারণ তাজপুরটা সেই দিনই বন্ধ করে দেওয়া হয়েছিল। তো তাজপুর বাদে মোটামুটি আমরা সবই ঘুরেছিলাম। তো তোমাদের চেষ্টা করছি, আর একটা পার্ট বাকি আছে, লাস্ট পার্ট, যেটা দেখতে হবে, যেটা কয়েকদিনের মধ্যে আসছে। তো যাই হোক, তোমরা যে আমাকে ইনবক্স করেছো, কমেন্ট না করে ইনবক্স করে জানতে চেয়েছে দাদা তোমরা কতটা কীভাবে ঘুরলে না ঘুরলে সমস্ত কিছু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা যে দেখছো এটার জন্য খুবই আনন্দ লাগছে। আর একটা কথা বলবো যে আমরা যে সময় গেছিলাম সেই সময় আজকে যে পরিস্থিতি, এতটা পরিস্থিতি খারাপ ছিল না। পরিস্থিতি হয়তো তখন থেকে খারাপ শুরু হয়েছিল, কিন্তু এতটা পরিস্থিতি খারাপ ছিল না। তো আমরা যাওয়া থেকে আসা সবটাই তোমায় দেখিয়েছি, কীভাবে গেছি না গেছি। আসাটা এখনও দেখানো হয় না, যাই হোক সেটাও দেখতে পাবে। তো আমরা সুস্থ আছি, ভালো আছি, চিন্তা করো না, আমাদের কোনো রকম প্রবলেম হয়নি, বা আমরা এখনও পর্যন্ত সুস্থ আছি। তো যাই হোক, তোমাদের একটা কথা বলবো, যদি এই সময় বাইরে যাও তো নিজের খেয়াল রাখো। বাইরে বলতে তোমরা যদি কোনো কারণে মানে বেড়াতে যাও বা যেখানেই যাও, একটু নিজেকে সুস্থ রেখো। তো তোমাদের আজকে যে মেন উদ্দেশ্য, আজকে কোনো ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের কাছে আসেনি, যে কারণে তোমাদের আজকে এসছি, যে মানে দীঘা যাওয়ার আগে আমি একটা গ্যাজেট বুক করেছিলাম। তো যাই হোক, সেটা কোনো কারণে হয়তো এসে পৌঁছায় না, তো অনেক দিন পরেই এসে পৌঁছেছে। তো তোমাদের জন্য আরও যাতে বেটার কোয়ালিটি ভালো অডিও দিতে পারি সেই কারণে চেষ্টা করছিলাম দীঘার আগে সেই মানে গ্যাজেটটা নিয়ে যাওয়ার জন্য। তো সেটা সম্ভব হয়নি, তো এসে পৌঁছেছে। তোমাদের বলেছিলাম যে আমি যখনই নতুনত্ব গ্যাজেট বা নতুন গ্যাজেট মানে কিনবো সেটা তোমাদের রিভিউ দেবো। তো আজকে আমার কাছে এসে গেছে বোয়া MM1 মাইক। তো এটা অ্যাকচুয়ালি অনেক ভালো মাইক, মানে আমি যে বর্তমানে যে মাইকটি ইউজ করছি তো তার থেকে এই মাইকটা অনেক বেটার। তো যাই হোক, সেটা তোমাদের জানাবো। আর একটা কথা বলবো যে এই মুহূর্তে ঘরে থেকে যেটুখানি ভালো থাকা যায় সেটুখানি তোমাদের ঘরে বসে এন্টারটেন করবো। ফ্রেন্ডস, একটা কথা বলি, আমি এই মাইকটা কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো বুঝতেই পারছো ফ্লিপকার্টের বাক্স। তো আসার পর আমি এটাকে ভালো করে স্যানিটাইজড করেছি। তো বুঝতেই পারছো উপরের যে মানে কপিটা থাকে সেটা কিন্তু পুরোপুরি মানে ধুয়ে মুছে গেছে লেখাটা। তো এটা ভালো করে স্যানিটাইজড করেছি, তারপর আমি এটা ইউজ করছি। প্রায় 24 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম স্যানিটাইজড করে। তো তোমরাও যদি কোনো বাইরে থেকে অনলাইনে অর্ডার করো তো ভালো করে স্যানিটাইজড করার পর তারপর হাতে নিও। তো চলো আগে এটা মানে আনবক্স করে নিই, তারপর দেখি কি কি আছে ভেতরে। ফ্রেন্ডস, আনবক্সিং হয়ে গেছে। তো প্রথমেই উপরে আছে ফ্লিপকার্টের বিল, আর এরপর আসল যে বক্সটা বোয়া মাইকের, বোয়া MM1 মাইকের সেট বাক্সটা। তো চলো বাক্সের মধ্যে কী কী আছে দেখা যাক। তো ফ্রেন্ডস, এটার দাম দেখাচ্ছে 2996 টাকা, ইনক্লুড অফ অল ট্যাক্সেস। তো এটা আমার কেনা পড়েছে 1728 টাকা। এই তোমাদের বিল, একদম সরি 1721 টাকা আমার কেনা পড়েছে। তো লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমরা এটা ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ক্যামেরা আর হ্যান্ডিক্যাম সবেতেই ইউজ করতে পারবে। তো চলো আগে দেখি এর মধ্যে কী কী আছে। ফ্রেন্ডস, বক্সটা আনবক্সিং করে ফেলেছি। তো এর মধ্যে প্রথম এই কটা জিনিসই পেয়েছি। একটা ডেড ক্যাট, একটা হোল্ডার, দুটো ওয়্যার। আর এই ওয়্যারটা হচ্ছে স্পেসিক্যালি স্মার্টফোনের জন্য। তো দেখতেই পাচ্ছ লেখাটা স্মার্টফোন লেখা আছে, স্মার্টফোন লেখা আছে, এটা স্মার্টফোন ইউজ করার জন্য। আর এটা হচ্ছে ক্যামেরায় বা হ্যান্ডিক্যামে ইউজ করার জন্য এটা। আর এর সঙ্গে দেওয়া আছে দুটো স্টিকার, বোয়া স্টিকার, একটা
ওয়ারেন্টি কার্ড আর একটা ইউজার ম্যানুয়াল। তো চলো, এইটি হচ্ছে আসল। আর একটা একটা ব্যাগ দিয়েছে, একটা লেদার ব্যাগ, দারুণ। আর সার্টিফাইড স্টিকার। তো এটা হচ্ছে ডেড ক্যাট, আর ডেড ক্যাটটার ভেতরেই আছে আসল মাইকটা। দারুণ, খুব সুন্দর ফিনিশিং। আর এটাই হচ্ছে বোয়া মাইক। তো খুব সুন্দর ফিনিশিং, এটা দারুণ। এটা হচ্ছে BOYA MM1 মাইকটা। আর এটা হচ্ছে ডেড ক্যাটটা। আর ডেড ক্যাটটা খুব সুন্দর, খুব সফট। তো চলো, এবার এতক্ষণ তো আমরা এটা বোয়া মাইকে শুনছিলাম, আমার পুরনো মাইকটা। এবার বোয়া নতুন মাইকটা চেঞ্জ করে দেখি, তো রিভিউটা নিই কেমন হচ্ছে, মানে কেমন লাগছে অডিওটা। চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, আমি নতুন আমার মাইকটা ইনস্টল করে নিয়েছি, মানে ফোনের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এখন ডেড ক্যাট লাগিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। তো কতটা আগের থেকে চেঞ্জ হলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ তোমরাই বলতে পারবে যে কতটা পরিবর্তন হলো, আগেরটা ভালো না এটা ভালো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকটা খাটতে হলো, কারণ অনেক কিছু সেট আপ করে তবে এটা লাগাতে পারলাম। তো তোমরা দেখো যে আপাতত এই ধরনের দেখতে লাগছে। তো দেখো, এই হচ্ছে আমার মাইকের সেট আপটা। তো এটা হচ্ছে নতুন আমার মাইক BOYA MM1, আর এটা আমার স্মার্টফোন যেটা দিয়ে আমি রেকর্ড করি। আর পুরোনোটা হচ্ছে, এটা হচ্ছে আমার পুরনো মাইকটা, যেটা বোয়া মাইক। আর এই মডেল নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এটাও ভালো মাইক, তবে একটা সমস্যা থাকে। সমস্যাটা হচ্ছে তোমার এখানে একটা অন অফ সুইচ আছে, যে অন অফ সুইচটার কারণে অনেক সময় মানে ভিডিও চলাকালীন মিউট হয়ে যেতে পারে। তো সেই কারণে এটা চেঞ্জ করলাম। তো আপাতত এই মাইকটাতেই কাজ হবে। তো এই মুহূর্তে ফ্যান চলছে। ফ্যান চলাকালীন কতটা সাউন্ড, মানে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে বা কতটা সুন্দর ভয়েস আসে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আপাতত এখন ডেড ক্যাট লাগানো আছে। তো আমি এখন ফ্যান চালানো আছে, ফ্যান চালানো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন ডেড ক্যাটটা আমি খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর কতটা চেঞ্জ হয় সেটাও তোমরা দেখো। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে ডেড ক্যাটটা খুলে নিয়েছি, ডেড ক্যাট আমার হাতে আছে। তো এখন ফ্যান চলছে, কতটা সাউন্ড তোমাদের পরিষ্কার আসছে কি না সেটা তোমরা অবশ্যই দেখো। আর আমি বলবো যে অবশ্যই এই মাইকটা ভালো। তো এবার আমি আউটডোরে যাচ্ছি, আউটডোরে গিয়ে কতটা চেঞ্জ হচ্ছে সেটা তোমাদের দেখাই, তো আরও পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। চলো আউটডোর যাওয়া যাক। ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রুমের বাইরে আছি, রুমের বাইরে থেকে আমি শ্যুট করছি। তো বুঝতেই পারছি রুমের বাইরে তো কতটা এখানে চেঞ্জ হচ্ছে সেটা তোমরা বলতে পারো। ডেড ক্যাট এখনও আমার হাতে আছে। তো মানে সাউন্ডটা পরিষ্কার আসছে কি না আসছে সেটা তোমরা দেখো। এবার আমি ডেড ক্যাট লাগিয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ আমি আপাতত তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাবো যে ডেড ক্যাট লাগিয়ে মানে ভালো হাওয়া দিচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে। তো এখন কতটা সাউন্ড ক্লিয়ার আসছে সেটা তোমরা দেখো। আর ডেড ক্যাট লাগানোর পর কতটা চেঞ্জ হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো এখন ডেড ক্যাটটা লাগিয়ে নিই, লাগিয়ে নেওয়ার পর কতটা চেঞ্জ হচ্ছে সেটাও তোমাদের দেখাই। চলো ফ্রেন্ডস, আমি এখন ডেড ক্যাটটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পর কতটা চেঞ্জ হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা চেঞ্জ এখন এসছে। তো ডেড ক্যাট লাগানো থাকা অবস্থায় আর না থাকা অবস্থায় কতটা চেঞ্জ তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার আমি খানিকটা দূরে গিয়ে দেখাবো কতটা দূর থেকে এই মাইকটা আমার কথাটা ক্যাচ করে। তো মোটামুটি আমি ওই পিলারের কাছে চলে যাচ্ছি, ওখান থেকে শোনা যাচ্ছে কিনা সেটা পরিষ্কার দেখো। ওয়েট ফ্রেন্ডস, আমি মোটামুটি অনেকটা দূরে তোমাদের কাছ থেকে চলে এসেছি। প্রায় এখন এখান থেকে 2 মিটার দূরত্ব দিয়ে কথা বলছি। তো আরও যদি সময়টা সরে যায় প্রায় 3 মিটার দূরত্বে আমি আছি। আমার কথা কতটা ক্যাচ করছে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। একটা মাইক থেকে কতটা ডিফারেন্স সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি 3 মিটার দূরত্ব থেকে কথা বলছিলাম। আমি আপাতত তোমাদের কাছাকাছি আছি। তো এখান থেকে একদম এক হাত দূরত্বে আছি। তো কতটা ডিফারেন্স একটা 3 মিটার দূর থেকে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। তো ফ্রেন্ডস, আমি আবার রুমে চলে এসেছি। এবার কতটা ডিফারেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাইরে কতটা ডিফারেন্স আছে, এখানে কতটা ডিফারেন্স আছে ডেড কার্ড লাগানো অবস্থাতে। তো তোমাদের এই মাইকের মানে লিঙ্ক যেখান থেকে কিনেছি ফ্লিপকার্ট থেকে, আমি এই লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে কিনতে পারো। আর
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর একটা কথা বলবো, যারা দীঘা ট্রিপের ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, যে যদি তোমরা এই মুহূর্তে বাইরে যাও অবশ্যই নিজের খেয়াল নিজে রেখো, যতটা পারো ভালোভাবে, মানে কি বলবো, সাবধানে থেকো, ভালো থেকো। চলো পরবর্তী ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। এরপর আসছে দীঘা পার্ট 4, মানে ডে 3 পার্ট 4। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ট্রাভেলার দ্বীপ। চলো টাটা।